আসসালামু আলাইকুম। আমাদের ফোনে বিভিন্ন ধরনের ফাইল থাকে, বিভিন্ন ফটো থাকে, বিভিন্ন ভিডিও থাকে। সেটি যে কোনো কারণবশত ডিলিট হয়ে যেতে পারে। আপনার ফোনে নিশ্চয়ই এরকমের যদি কোনো ফাইল কিংবা ফটো, কোনো ভিডিও ডিলিট হয়ে যেয়ে থাকে, যদি আপনার ভুলবশত সেটি ডিলিট হয়ে যেয়ে থাকে কিংবা অনিচ্ছাকৃত ডিলিট হয়ে যায়, সেই ফাইলগুলি আপনি খুব সহজে রিকভার করতে পারবেন, সেই ফটোগুলি খুব সহজে রিকভার করতে পারেন। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফাইল, ভিডিও কিংবা যে কোনো ফটো সেটা খুব সহজে রিকভার করবেন। সো দর্শক, এটি আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে সেই কাজটি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি হচ্ছে ডিস্ক ডিগার। লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই আমার কিন্তু আর ইনস্টল করার প্রয়োজন নেই। আমি শুধু এখান থেকে ওপেন করে দিব। দেখুন, অ্যাপ্লিকেশনটির লোগোটি হচ্ছে এই, আমার সামনে চলে এসছে। আপনারা এই লোগোটি ভালো করে দেখে নেবেন। এই লোগোটি দেখে নেওয়ার পরে আপনারা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই। আমি এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমি এখান থেকে উপরে দেখতে পাবেন একটি অপশন রয়েছে। এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে। এখান থেকে উপরে যে অপশনটি দেওয়া রয়েছে, এখান থেকে সার্চ ফর লস্ট ফটোস যে অপশনটি রয়েছে, আমি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি ফাইলটি নতুন কিংবা এই অ্যাপ্লিকেশনটি নতুন ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কিছু অ্যালাউ অ্যাক্সেস চাবে। এখান থেকে অ্যাক্সেস গুলি অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যাক্সেস গুলি অ্যালাউ করে দিচ্ছি। এই অ্যালাউ অ্যাক্সেস নামে যে অপশন আছে, এই অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দেব। দেন এখান থেকে এই পারমিশনটি অ্যালাউ করে দেব। এখান থেকে আবারও অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসবো। আসার পরে এখানে ফাইলগুলি রিকভার হবে। আমরা তাই রিকভার হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু ফাইলগুলি রিকভার হচ্ছে। এখানে কিন্তু রিকভার হওয়ার জন্য যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু এই কার্যক্রম গুলি চলমান রয়েছে এবং একে একে আমার ফাইলগুলি আমার সামনে আসা শুরু হয়ে গিয়েছে। এজন্য তো আমার ফোনে যে ফাইলগুলো ছিল যা ডিলিট হয়েছে, তা কিন্তু যত ভিডিও বা যত ফটো যা ছিল সেগুলি কিন্তু একে একে আমার সামনে ওপেন হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমার সামনে কিন্তু যে আমার ফাইলগুলি ডিলিট হয়ে গিয়েছিল বা ডিলিট করে দিয়েছিলাম, সেই যত আমার ফোনের যত ধরনের ফাইল ডিলিট হয়েছে বা যে ফটো ডিলিট হয়েছে, যে ভিডিও ডিলিট হয়েছে, সবগুলি কিন্তু আমার সামনে এখন শো করতেছে। এখন এখান থেকে আমি এটি রিকভার করে আমার ফোন মেমোরিতে, অর্থাৎ আমার ফোনের যে যে স্টোরেজ রয়েছে সেখানে আমি আবার পুনরায় রিকভার করে নিয়ে যেতে পারবো। এখন এটি নেওয়ার জন্য আপনারা কিন্তু যে ফটোগুলি নিতে চান সেটি স্পেসিফিক ভাবে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি সবগুলি নিতে চান সেক্ষেত্রেও আপনি সেটি নিতে পারেন। আমি যেহেতু সবগুলি নিব না, তাই আমি এখান থেকে যে কোনো একটি দুটি ফাইল আপনাদেরকে এখান থেকে নিয়ে দেখিয়ে দেবো। জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু এই কাজটি আজকে দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু এই ফাইলগুলি নেওয়ার প্রয়োজন নাই, তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলি নেওয়ার জন্য কিন্তু এখানে কর্নারে থ্রি ডট একটি অপশন রয়েছে। এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট অল নামে একটি অপশন রয়েছে উপরের দিকে। এই সিলেক্ট অল নামে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এখান থেকে পুরোপুরি সবগুলি সিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু এখান থেকে এগুলি আমি রিকভার করব না, তাই আমি আপনাদেরকে একটি দুটি ফাইল সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটি কিভাবে রিকভার করা যায়। আমি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে রিকভার নাম নিচের দিকে রিকভার একটি অপশন আছে, এখান থেকে এই রিকভার অপশনে ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে রিকভার যে ফাইলগুলি নেবেন, অর্থাৎ যদি সবগুলি নিতে চান সবগুলি সিলেক্ট করবেন, বা স্পেসিফিক কোনো ফাইল বা ফটো নিতে চাইলে সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পরে এখানে রিকভার নামে যে অপশনটি রয়েছে, এই রিকভার অপশনে ক্লিক করবেন। রিকভার অপশনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে কিন্তু আহ তিনটি অপশন শো করবে। সেই তিনটি অপশন থেকে আপনাদেরকে গুগল ড্রাইভে নিতে বলবে বা ফোন মেমোরিতে নিতে বলবে। আপনারা এখান থেকে
আপনাদের যে ফোনের মেমোরিটি রয়েছে সেই ফোনের মেমোরিটি অপশনটি এখানে মাঝখানে দেখতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে ফোনের যে মেমোরি রয়েছে সেই ফোনের মেমোরি ফোল্ডারে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা ফোনের যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ফোল্ডারটিতে এই ফটোটি রাখতে চান কিংবা আপনার এই ডকুমেন্টটি রিকভার ডকুমেন্টটি রাখতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর সাথে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ ফোল্ডারে রাখতে পারবেন। আমি এই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আপনাদের দেখানোর সাথে এটি আমি করছি। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমার নিচে ফোল্ডারের নিচে কিন্তু ইউজ দিস ফোল্ডার নামে একটি অপশন এখানে কিন্তু ব্লু মার্ক হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু এখন এই ফোল্ডারে এটি ইউজ করতে বলছে। আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওই ফটোটি এই ফোল্ডারে সেভ হয়ে যাবে ফোন মেমোরিতে। সো দর্শক, আপনারা এভাবে চাইলে খুব সহজেই আপনাদের ডিলিট হওয়া ছবি কিংবা আপনাদের ডিলিট করা ছবি আপনারা পুনরায় রিকভার করতে চাইলে এইভাবে আপনাদের ডকুমেন্টগুলি বা ফটোগুলি রিকভার করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।